মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় উচ্চ মূল্যমানের ঔষধ ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ওষুধ শিল্পের অধিকাংশ কাঁচামাল আমদানি নির্ভর হবার কারণে সাম্প্রতিক সময়ে জীবন রক্ষাকারী পণ্যের উদ্যোক্তারা উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাত দেখিয়ে ওষুধের মূল্য বৃদ্ধির অপতৎপরতা চালাচ্ছে। ডলার সংকটের এত সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে কতিপয় কাঁচামালের মূল্য হ্রাস পেলেও তখন ওষুধের মূল্য হ্রাস করা হয়নি। গত বছর ওষুধের মূল্য 13 থেকে 100% বৃদ্ধি করা হয়েছে। স্বভাবতই বাংলাদেশের চিকিৎসা ব্যয় অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। পত্রিকান্তে জানা গেছে, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে প্রতি বছর দেশে 86 লক্ষ মানুষ আর্থিক সমস্যায় পতিত হয়। মাননীয় স্পিকার, আমরা জানি সরকারি নীতি সহায়তায় বেসরকারি উদ্যোক্তাদের কল্যাণে দেশে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ সাধিত হয়েছে। জীবন রক্ষাকারী দেশ সহস্রাধিক ঔষধের 27 সহস্রাধিক পণ্য উৎপাদন, সরবরাহ, রপ্তানি সাফল্যের অনেক উন্নত দেশেও নেই। মাত্র 117টি অত্যাবশ্যক ঔষধ খুচরা মূল্যে সরকার নির্ধারিত করে দেয়, বাকিগুলো উৎপাদকরা নির্ধারণ করে থাকেন। অর্থাৎ বিপুল সংখ্যক ঔষধ এর মূল্য নিছক উৎপাদকদের মর্জির উপর নির্ভর করে। তাই সকল ওষুধের মূল্য